আর আমরা আসলাম এই রাস্তাটা দিয়ে। তো যাচ্ছি ব্রাহ্মণকুণ্ড, আর তারই মাঝখানে একটা ব্রিজ, এই ব্রিজটার উপর দাঁড়ালাম, আমার গাড়ি। আর এখান থেকে তোমাদের 360 ভিউটা একবার দেখাবো যে কেমন ভিউটা লাগে। এর হচ্ছে গাড়ি, এই যে সামনে পাহাড়। গুড মর্নিং ফ্রম বাংরিপোষি। আর এই আমাদের হোটেল। আজকে আমরা চেক আউট করবো এখান থেকে চেক আউট করে আমরা যাব আজকে সুলাইপাত ড্যাম, পাহাড়ের ওই পারে, যেটা ঠাকুরানী পাহাড়কে ক্রস করে যেতে হবে। তো ওখানে যাব, ওখানে ঘুরে তারপর রিটার্ন আমরা বাড়ির দিকে যাব। আর যদি সময় থাকে তাহলে একটা ঝর্ণা আছে, ওইটাও দেখে যাব। ওই যে আমার গাড়িটা রয়েছে ওইখানে। আর আমরা এখানে এই রেস্টুরেন্টটায় আমরা টিফিন করবো এখন। এটা ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা হচ্ছে সিমলিপাল রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আর আমরা রয়েছি কৈরি রিসর্টে, তারই পাশে। আর এই রয়েছে তার ভিউটা, সামনে মুম্বাই হাইওয়ে। তো ফাইনালি মেঘ ছেড়ে বৃষ্টির পরে এখন রোদ্দুর উঠেছে। আর এই রয়েছে গাড়ি, টিফিন কমপ্লিট। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এখান থেকে ভিউটা দেখো, শুধু পুরো পাহাড় চারিদিকে, আর ওইদিকে মেঘগুলো পাহাড়ের উপরে, এদিক দিয়ে পুরো ভ্যালি, এদিক দিয়ে মেঘগুলো রয়েছে। আর এটা হচ্ছে ঠাকুরানী পাহাড়, এই যে এইটা। তো সাদা মেঘগুলো একদম পাহাড়ের গায়ে ঠেকে ঠেকে যাচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি, প্রথমে যাব ব্রাহ্মণকুণ্ডটা আমাদের উল্টো দিকে, রিসর্টের উল্টো দিকে একটা রাস্তা আছে বড়, এই রাস্তাটা থেকে আমরা নিয়ে আসলাম। ওই রিসর্টের উল্টো দিকেই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ব্রাহ্মণকুণ্ড, সীতা ফলস, তারপরে নিদাম ড্যাম, এই সমস্ত জায়গাগুলোতে। এই জায়গাটা ঘুরে আসি প্রথমে, তারপরে সুলাইপাত ড্যামে যাব কি যাব না চিন্তা করব। কারণ পাহাড়ে প্রচন্ড জ্যাম, কালকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, তার কারণে দুটো গাড়ি খাদে পড়ে আছে। তার কারণে এখনো পর্যন্ত যেতে পারলাম না। ফার্স্টে ওখানে যাওয়ার কথা ছিল, সেই জন্য ডিসাইড করলাম যে আমরা ফার্স্ট যাব নিদাম ড্যাম, তারপরে ওখান থেকে ভিজিট করব ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস। তারপরে ডিসিশন নেওয়া হবে কি হবে আজকের দিন। উড়েছে পুড়েছে মন, যা ছিল আমার ছবি তোর হাতে। আকাশে বৃষ্টি তোর মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে না রাত, চাঁদ থেকে চল হারাই সব ছেড়ে তোর সাথে আজ থেকে। উড়েছে মন পুড়েছে মন। তো যাচ্ছি ব্রাহ্মণকুণ্ড, আর তারই মাঝখানে একটা ব্রিজ, এই ব্রিজটার উপর দাঁড়ালাম, আমার গাড়ি। আর এখান থেকে তোমাদের 360 ভিউটা একবার দেখাবো যে কেমন ভিউটা লাগে। এর হচ্ছে গাড়ি, এই যে সামনে পাহাড়, চারিদিকে পাহাড়, নদী বয়ে চলেছে নিচ থেকে, বুড়িওয়ালাম নদীর নিচে। আর এই ব্রিজটা নতুন হয়েছে এখানে। আর এখানে একটা ব্রিজ আছে, পুরনো ব্রিজ। এই রয়েছে এটা পুরনো ব্রিজটা, আগে এখান থেকে যাতায়াত করতো সবাই, এখন ওটা ভেঙে গেছে, নতুন এই ব্রিজটা হয়েছে। এই দিকটা পাহাড়, পুরো এই দিকটা পাহাড়, এখানে পাহাড়, এই যে পাহাড়, এই যে পাহাড়, আর ওপরে মেঘগুলো রয়েছে।
এখান থেকে এখনো 8-10 কিলোমিটার মতো বাকি ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস, আর তারই মাঝে এই জায়গাটা দাঁড়িয়ে এত সুন্দর লাগে, যার জন্য দাঁড়ালাম, ছবি তুলছি, ভিডিও করছি, আর এরপরে যাবো ওখানে যাই। আর আজকে যেহেতু বাড়ি চলে যাবো, আজকে একটু তাড়াতাড়ি আমাদের করতে হবে সব কিছু, তার কারণে যেহেতু পাহাড়ি রাস্তা একটু টাইম লাগছে গাড়ি চালাতে, তবে রাস্তা বেশ ভালো। তোমরা দেখলে যে চারিদিকে জঙ্গল, আর জঙ্গলের মিডিল দিয়ে উঁচু নিচু বেশ ভালো লাগছে গাড়ি চালাতে। উড়েছে যা ছিল আমার সবই তোর হাতে, আকাশে বৃষ্টি তোর বৃষ্টি তোর মনে জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। ব্রাহ্মণকুণ্ডটা কোন দিকে? এই রাস্তায়? এই জলটা কি ব্রাহ্মণকুণ্ডের জল আসছে? এটা অন্য জল আছে? এই জন্য সব স্নান করছে এই জল। আমরা যাচ্ছি ব্রাহ্মণকুণ্ডর দিকে, আর রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে দেখো, আর এটা পুরো সিমলিপাল ফরেস্ট এরিয়ার, মানে ফরেস্টের রেঞ্জ এটা, আর পুরো জঙ্গল চারিদিকে। রাস্তাটা এবার দেখাও, সিমলিপাল ফরেস্টের রেঞ্জ এটা, মানে ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস। না ধরতে হবে না, এইটা নিয়ে চাপ, গাড়ি বেরিয়ে যাবে। ব্রাহ্মণকুণ্ড যাওয়ার রাস্তাটা একদম পুরো রোমাঞ্চে ভরা, একদম অফ রোডিং। সামনে এই যে সামনের ইয়েটা দেখো, ব্রিজ, এখানে করে পাওয়া, এখানে একটা ব্রিজ, আর বাদিকের নদীটা দেখো, ভালো স্রোত আছে। এই দিক দিয়ে জলটা আসছে, ওই যে দূরে পাহাড়, ওই যে পাহাড়, পাহাড় দিয়ে এরকম জলটা এসে এদিক দিয়ে যাচ্ছে। আর এবার আমরা হিল রাইডিং হবে, হিল রাইডিং, আমরা পাহাড়ে দিয়ে ঘুরছি। বাবা এখানে আবার কি আছে? এখানে একটা ঘোড়া আর একটা হাতি রয়েছে। ঠাকুরের নাম ঘোড়ার হাতি থাকতে পারে এলাকায় বলছে নাকি? না না, ঠাকুরই হবে, মন্দির না মন্দির। আজকে রাস্তাটা ভালো, মানে ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রাস্তা ঠিক আছে, আর ভুল রাস্তায় আমরা ঢুকি। কালকে যেমন আমরা উল্টো দিক থেকে গেলাম, 30-40 কিলোমিটার গাড়ি এক্সট্রা চালাতে হয়েছে কালকে, তার মধ্যে রাস্তা খারাপ, মারাত্মক খারাপ। ক্যামেরাটা ঘোরা আমার দিকে, এখান থেকে ব্রাহ্মণকুণ্ড ডান দিকে, আমরা ডান দিকে একটা মেঠো পথ ধরে নিচ্ছি। টু হুইলার এখানে লেখা আছে উল্টো দিকে।
হচ্ছে ব্রাহ্মণকুণ্ডের রাস্তা। সেল টু প্লাস্টিক। নামা যাবে নাকি গাড়ি? ওই তো ব্রাহ্মণকুণ্ড। এই যে এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাহ্মণকুণ্ড রাস্তাটা নাবার রাস্তাটা ঠিক এরকম, আর ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার ওঠানো যাবে। ডান দিকে যাচ্ছে গাড়ি, ডান দিকে চলে যাচ্ছে রাস্তাটা, আর আমরা এখানে গাড়িটা রাখবো। নো পার্কিং, নো পার্কিং, আদারওয়াইজ ফাইন 500 লেখা ছিল। তো ফাইনালি চলে আসলাম ব্রাহ্মণকুণ্ড, আর ওয়েলকাম টু ব্রাহ্মণকুণ্ডের বোর্ড। আর এখানে 4 হুইলারের পার্কিংয়ের জন্য 50 টাকা দিতে হয়। তো এখন এই মুহূর্তে কেউ নেই, তাই পার্কিংয়ে ফিসটা কে নেবে সেটা বোঝা যাচ্ছে না। আর এখানে কিছু কিছু জিনিস লেখা রয়েছে, যেমন ডোন্ট ইউজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, আদারওয়াইজ ফাইন 500। তারপরে কিপ ইউর শু আউট, আমরা জুতো পরেই ঢুকছি। এখানে ভেতরটা ঠিক এরকম। জুতোটা আমরা ব্রাহ্মণকুণ্ডে যখন ঝর্ণার সামনে যাব তখন খুলে রাখবো। আর এখানে মন্দির রয়েছে এরকম শিবের ছোট ছোট, চারিদিক পুরো জঙ্গলে ঘেরা। আর এটা পুরোটাই সিমলিপাল ফরেস্ট রেঞ্জ। আর ব্রাহ্মণকুণ্ড রাস্তাটা ঠিক এরকম, এখানে ছোট 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 সিঁড়ি করা আছে। আর এই রকম সিঁড়িগুলো দিয়ে নামতে অতটা কষ্ট হচ্ছে না, কারণ সিঁড়িগুলো বেশ চওড়া, যার কারণে আমাদের সমস্যা অতটা হচ্ছে না। আর এর সাথে সাথে তোমাদের ব্রাহ্মণকুণ্ডটা দেখাচ্ছি। এই যে পুরো এটা রয়েছে ব্রাহ্মণকুণ্ড, চারিদিকে পাহাড়ের মিডিলে চারিদিক দিয়ে জল পড়ছে একটা জায়গায়। আর ওই জল যে জায়গাটায় পড়ছে ওই জায়গাটাতে একটা কুণ্ড মতন, মানে একটা ছোট্ট লেকের মতন সৃষ্টি হয়েছে, তাই এর নাম ব্রাহ্মণকুণ্ড। আর এখান দিয়ে ভিউ পয়েন্ট, আর এখান দিয়ে নেবে এইভাবে আমরা দেখব ব্রাহ্মণকুণ্ড। এই রয়েছে ব্রাহ্মণকুণ্ড, আর এই রয়েছে ব্রাহ্মণকুণ্ডের পুরো যে জলটা এসে ঝর্ণাটা পড়ছে এখান থেকে। জল এতটা বেশি কারণ বর্ষাকাল, ওই জন্য। আর এই জলটা এখান দিয়ে পড়ে এখানে একটা কুণ্ড মতন সৃষ্টি হয়েছে। জলটা পুরো যেমন একটা ছোটো লেক যেরকম সৃষ্টি হয়, এইখান দিয়ে জলটা আবার বেরিয়ে গেছে। আমরা আসলাম এই রাস্তাটা দিয়ে। তো আমরা ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস থেকে এইমাত্র আসলাম। আর এই রয়েছে গাড়ি, আর এই দিক দিয়ে আসলাম হয়ে তারপর, আর এইদিকে রাস্তাটা সোজা যাচ্ছে আমাদের বাড়ির দিকে, কলকাতার দিকে। আর এদিকে চলে যাচ্ছে মুম্বাই এক্সপ্রেস যেটা, এটা মুম্বাই ন্যাশনাল কলকাতা মুম্বাই হাইওয়ে যেটা, সেটা এটা চলে যাচ্ছে মুম্বাইয়ের দিকে, আর এটা চলে যাচ্ছে কলকাতার দিকে। সবাই বসে আছে। আর এবার আমরা বাড়ির দিকেই যাব। তো বাড়ির আর কোনো ভিডিও সেরকমভাবে কিছু করবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় এখন 12:30 বাজে। আমরা বেরিয়েছি সকাল 8টার সময়। আমাদের যে জার্নিটা, মানে ব্রাহ্মণকুণ্ড পর্যন্ত যে জার্নি, যে ভিডিওটা তোমরা দেখলে, মারাত্মক রাস্তা, পুরোপুরি অ্যাডভেঞ্চার, জঙ্গল, ঝর্ণা, নদী নিয়ে পুরো পাহাড় চারিদিকে। আর যে ব্রিজটার ওপর আমরা দাঁড়িয়ে যে ভিডিওগুলো করলাম, মারাত্মক লাগছিল। আর মেঘগুলো ঢেকে চারিদিকে রয়েছে, অসাম লাগছিল, হেভি লেগেছে ওই জায়গাটা। আর এই ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। আর এরপরে সোজা যাই বাড়ি। আর গাড়িটা ওয়াশ করতে হবে, গাড়িটা পুরো নোংরা হয়ে গেছে, এবং কাদা চারিদিকে। গাড়িটা দেখতে পেয়েছি ওয়াটার ক্রসিংগুলো যেরকমভাবে আমরা ক্রস করেছি চারিদিক দিয়ে, গাড়ির অবস্থা খুব খারাপ। পুরো চারিদিকে কাদা, লাল মাটির কাদা একদম। আর ওভারঅল টাটা পাঞ্চ মাইলেজ ভালোই দিয়েছে, এখনও পর্যন্ত 16-17 মাইলেজ দিচ্ছে। এসি চালিয়েছি কিছু কিছু টাইমে, কিছু কিছু টাইমে এসি চালাইনি। আর এটা যেহেতু থার্ড ট্রিপ, আমার লং ট্রিপ থার্ড টাটা পাঞ্চ নিয়ে, সেই হিসাবে যারা ভিডিওটা দেখছো টাটা পাঞ্চ লাভার, তারা অবশ্যই ভিডিওটা লাইক করো। আর তো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পরের কোনো এপিসোড বা পরবর্তী কোনো জায়গায় বা অন্য কোনো ব্লগে।
তো আজকে এই অবধি টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।